বছরের ভিতরে বলুন তো দেখি নবীর বিরুদ্ধে গালি দিলে পরে আজ পর্যন্ত কারো বিচার হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে? ঠিক আছে, আসতে কোন করে না। 54 বছরের ভিতরে নবীরে গালি দেওয়ার কারণে একটা লোকরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। 16 বছরে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। এই কয়েক বছরে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। কিয়ামত পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কেন? কারণ এই দেশের একটা সিস্টেম হলো, আপনার নেতার বিরুদ্ধে কথা বললে পরের দিন আপনি নাই। আপনি খালি একটা নেতারে গালি দিয়ে দেখেন, 16 বছর শেখ মুজিবরে কেউ গালি দিলে, সোহানে গালি দিলে, বিকালে আপনার নাই, খবর দিয়া উপরে ফুল গাছ লাগাই দিছে। ঠিক না? ঠিক। আর নেতারে গালি দেওয়া যেত না। এখন যদি আপনি খালি তারেক জিয়ারে অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা গালি দেন, আপনি নাই, সকালে গালি দিচ্ছেন, বিকালে আপনিও নাই, গায়েব করে লিব আপনারে। তাহলে নেতারে গালি দিলে অনেকের কষ্ট লাগে। আমার নবী হচ্ছে আমাদের নেতা, ঠিক কিনা বলেন? আমার নবীরে নিয়ে যখন কেউ কটূক্তি করে গালি দেয় আমারও কষ্ট লাগে, আমারও মনটা চায় জিব্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানায়া দেওয়া। 54 বছরের ভিতরে আমার নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে বিচার হইল না, এটা হলো সবচেয়ে বড় কষ্টের বিষয়। আর এদেশে কুত্তা মারলে বিচার হয়, কুত্তা মারলে গ্রেফতার হয়। নবীর বিরুদ্ধে গালি দিলে আজ পর্যন্ত একটা ট্রাইব্যুনাল গঠন হয় নাই। এই জন্য আপনারা প্রতিজ্ঞা করেন, আর 96% মুসলমানের দেশ বলে বলে স্লোগান না দিয়া, মানববন্ধন না কইরা, বিচার না চাইয়া আমরা প্রতিজ্ঞা করব আর বিচার চাইব না। নেক্সট টাইম আমরা নিজেরাই বিচার করব। ঠিক কিনা বলেন? তাফসীরুল মুহাসসামিন শানে রাসূলুল্লাহ, শানে রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত সুধী, এটা আপনি আমার ব্রেনে ঢুকাইতে হবে। আমরা নিজেরা গর্ব করে বলি 96% মুসলমানের দেশ। তো 96% মুসলমানের দেশে আমার নবীরে কটূক্তি করলে বিচারের জন্য আমি কেন মানববন্ধন করব? আমি কেন আন্দোলন করব? আমি কেন বিচার চাইবো? এই দেশে তো বিচার হওয়ার কথা, আমরা মানববন্ধন করা লাগবো কেন? এদেশে আইন করতে হবে, নবীর কটূক্তিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি হলো বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে দাঁড়িয়ে ফাঁসির কাস্টে ঝুলানো। এই আইন 16 বছর তো দূরের কথা, 54 বছর হয়েছে না। আগামী তো হবে না, লিখে রাখেন। যতদিন না পর্যন্ত ইসলামকে আপনারা বিজয় না করবেন, ততদিন পর্যন্ত এই আইন ফাঁস হবে না। নিজের আগে দিয়া, পিছে দিয়া, উপরে দিয়া, নিচে দিয়া, সব জায়গায় আপনারা টাইটেল লাগান আশিকে রাসূল, তো আপনারা এই আইন করতে পারেন না? এটার জন্য মানববন্ধন করতে পারেন না? কয়টা মিছিল গেছেন? আমি তো আমার নিজের চোখে দেখছি, নবীরে গালি দিলে এরা আন্দোলনই বাইরে না, আর যারা নবীর দুশ্মন কয় হেরা টাস করে বেরিয়ে যায়। বাস্তব না বাস্তব? ওই আনাতুল্লাহ আব্বাসী এক মাহফিলে কয়, মিয়া তোমরা আমার দাওয়াত দিলা, সুন্নির মাহফিলে আমি আইলাম, আজকে যে আমার আল্লাহরে গালি দিল, তোমরা একটা মানববন্ধন করছো না? তো যারা নবীর দুশ্মন কো, আল্লাহর দুশ্মন কো, হেরা দি মানববন্ধন করে কিয়ামত কলিতে ডাকা। তাহলে জাতি আপনাদের বন্ডামিও কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাইতেছে। বন্ডামি ছাড়েন, বিরিয়ানি আর কত খাইবেন, আর জিলাপি কত খাইবেন? নবীর নাম দিয়া জিলাপি খাওয়া বন্ধ করেন, নবীর নাম দিয়া বিরিয়ানি খাওয়া বন্ধ করেন, নবীর জন্য রক্ত দেওয়ার চেষ্টা করেন। খালি বিরিয়ানি আর জিলাপি খাওয়া সুন্নত, খালি এটা মানেন না, আল্লাহর নবী রক্ত দিছে, সেই রক্ত দেওয়াটাও সুন্নত। বন্ডামি ছাড়েন, নাহলে মানুষ জুতা দাবা এরিবে দুদিন পরে। এই বন্ডামি একদিন প্রকাশ হয়। এখন কিন্তু তরুণ প্রজন্ম, এই আগের বুইরা খাটাস মাটাস নাই। এখন প্রজন্মগুলো আস্তে আস্তে স্টাডি করতেছে, এরা চোখের পর্দা খুলতেছে। আমরা সারাদিন নবী নবী হবেন, নবীর নাম বেচা খাইবেন, আর নবীর গালি দিলে আমরা যাব না। আমরা আন্দোলন নাই, আমরা মিছিল নাই, তাহলে কি আর আশিকে রাসূল? আপনি কি আর আশিকে রাসূল? প্রতিজ্ঞা করেন, আল্লাহর জমিনে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, কোন দলমল বুঝি না, কোন আকীদা বুঝি না, সব একটা কর্মের লাইন না, এই বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সেই প্রতিজ্ঞা করেন। আকীদা আকীদার জায়গা রাখেন। আল্লাহ এবং নবীর ক্ষেত্রে কোনো আকীদা নাই, কথা হয় না? আল্লাহ এবং নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, তিনটা বিষয়ের ব্যাপারে আমরা একমত। কালেমা, আল্লাহ, নবী, কোরআন, এই 4টা যেহেতু আমরা এক আছে, এখন আকীদা যে কোনো আমার কোনো অসুবিধা নেই। আপনি 4 জায়গায় যদি এক থাকেন, আপনার সাথে আমার কোনো সমস্যা নেই। আপনি আমার এক আল্লাহ মানতেছেন, নবীও আপনার, কোরআনও আপনার, কালেমাও আপনার, তো আমি আর আপনাদের একও মাঝখান দিয়ে যা করতেছেন এগুলো হইল ভণ্ডামি ছাড়া আর কিছু না। এগুলা যার যার ব্যবসা ডেভেলপ করার লেগা, হ্যাঁ, এগুলা করতেছে, করুক, কিন্তু 4 জায়গায় আমরা এক রকম, ঠিক কিনা? আপনাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন। তাহলে আমি আপনাদের একও মাঝখান দিয়ে গুতাগুতি গেলে এইগুলা বাদ দিতে হবে। আমাদের একটাই প্রশ্ন, 96% মুসলমানের দেশে তোমরা যে কোনো আইন করো, আগে এই আইন করো, আল্লাহ এবং নবী নিয়ে যেন কোনো কটূক্তি না হয়। কটূক্তি করলে এর বিচার হবে মৃত্যুদণ্ড, ঠিক না? ঠিক। এখন তুমি গালি দিবা আর আমরা সবাই লামুম মিছিল, আবার আমরা গোবেরা তো মব সৃষ্টি করে,
ওমা এটা কোন ধরনের বিচার? আমার নবীরে গালি দিবে, আমার শরীরের রক্ত তো গরম হবেই, আমি রক্ত গরম করে মাঠে নামবো, তুমি আবার হবে মব। তাহলে তোমার নেতারে গালি দিলে তুমি সহ্য করো না কেন? তোমার নেতারে দেখতে হার নেতারে যদি গালি দেয় তুমি পরের দিন এসে ধরে নিয়ে যাবো মানুষ, এটা তোমার সহ্য হয় না, তা আমার নবীর গালি দিলে আমার সহ্য হবো কেমনে? কথা কন, এই জায়গাতে এক থাকবেন, রাজি আছেন? আল্লাহ কি বলতেছে দেখেন, আমারে গালি দিছে আমি গজব দিছি না, আমারে গালি দিছে ঠাড়া ফেলাইছি না, কিন্তু আমার বন্ধুরে যখন গালি দেয় আমি সূরা আল-আহজাব নাযিল করি। সুবহান।